ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। সামনে আছে গঙ্গা, সামনে আছে ব্যালকনি। তো ওইখানটায় বসে বসে আপনাদের সাথে একটু গল্প করছি। আর ওই দিকে ঋষি বসে আছে, এই যে। আর আমাদের ঘরের অবস্থা খুব একটা ভালো নয়। তো আমরা জলখাবার খেয়ে নিয়েছি, এরপরে বেরোবো। আজকে প্ল্যান ছাড়াই বেরোচ্ছে। আমার হাজব্যান্ডের যেই কাজ নিয়ে এখানে এসেছিলো সেটা হয়ে গেছে, আর ঋষিরও হয়ে গেছে। তো ঋষির কলেজ খুলবে, ঋষি কালকে চলে যাবে কলেজে, আর আমরা চলে যাব গুয়াহাটি। তো আজকে প্ল্যান ছাড়াই বেরোচ্ছি, জানি না কোথায় যাব। তো দেখা যাক কোথায় যায়। তো কালকে আমার হাজব্যান্ডের কাজ একটু ছিল সকাল থেকে। তো সকালে কাজ করে আমরা গড়িয়াহাট বেরিয়েছিলাম, আপনাদের বলেইছিলাম। সকালে একটু কাজ করে গড়িয়াহাট বেরোলাম, কেন কি ওই দিন ঋষি যায়নি। তবে ঋষি গড়িয়াহাট গিয়ে ওর একদম ভালো লাগে না, কারণ খালি মেয়েদের জিনিসপত্র বিক্রি হয় না, তো সেই জন্য। আর আজকে চুলটা ভালো করে বেঁধে নিয়েছি, কালকে বৃষ্টি পড়ে চুলটা হাওয়া দিয়ে যাচ্ছাতাই হয়ে গেছে। তো এবার জানেন তো কী হয়েছে, শ্যাম্পু আনতে ভুলে গেছি। তো আজকে থাক, কালকে শ্যাম্পু করবো। কাল শ্যাম্পু করে তারপর গাড়িতে উঠবো। তো চলুন, সবাই মোটামুটি রেডি। এই যে সবাই মোটামুটি রেডি, আর চারিদিক জামা কাপড়, খালি জামা কাপড়। তবে আমাদের গুয়াহাটিতে যা জিনিসের দাম, এইখানেও মোটামুটি একই দাম। তো সেই জন্য কিনলাম না, কিনে কি করব বলুন, একই জিনিসের দাম। ওইখানেও আমাদের এখানে ফ্যান্সি বাজারে এইরকম গড়িয়াহাটের মতন ফুটপাতে জামা বিক্রি হয়, আর এখানেও তাই, একই জিনিসপত্র পাওয়া যায়, একদম একই। তো কিনে কি করব, তো সেই জন্য কিছু কিনলাম না। আর টুকটাক কিনেছি, যেগুলো ওইখানে খুব একটা পাওয়া যায় না, টুকটাক কিনেছি। তো চলুন, বেশি বকবক করবো না, এরপরে বেরিয়ে পড়ি। আমরা এখন বেরিয়ে পড়লাম, আর হাওড়া ব্রিজ ক্রস করছি। তবে আজকে বৃষ্টি নেই, রোদ উঠেছে দেখছেন। তবে কলকাতায় রোদ মানে ভীষণ গরম। চড়ে গেছে একটা হলুদ ট্যাক্সিতে, সেই জন্য আপনাদের দেখিয়ে দিলাম। কলকাতায় এলে হলুদ ট্যাক্সিতে আমার চড়া চাই। আমার হাজব্যান্ডকে আমি বললাম যে আজকে ওলা বা উবের দুটোতেই চড়বো না, চড়বো হলুদ ট্যাক্সিতে। তো আমরা একটা দুটো আমাদের নিজেদের কাজ ছিল, সেগুলো করে এখন যাচ্ছি নিউ টাউন। নিউ টাউনে আমার দেওর থাকে, তাদের বাড়ি যাব। তো আমাদের অনেকক্ষণ বেরোবার পর এখন পেয়ে গেছে খিদে, জানেন। ছোট ছোট নিজেদের কিছু কাজ ছিল, সেগুলো গুটিয়ে নিলাম, সেগুলো হয়ে গেছে। কেন কি কালকে বেরিয়ে যাব গুয়াহাটির জন্যে। তো সেই জন্যে কালকে আর কিছু হবে না। আর যখন তখন বৃষ্টি আসছে, জানেন, বলা নয় কওয়া নয়, ঝপঝপ করে বৃষ্টি আসছে। আপনাকে বললাম না খিদে পেয়ে গেছে। তো ঋষির ইচ্ছে ছিল বিরিয়ানি খাওয়া। আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, জানেন। এমন বাঙালি আছে যে বিরিয়ানি পছন্দ করে না, কিন্তু আমি সেই বাঙালি যে বিরিয়ানি একদম পছন্দ করে না। তো বিরিয়ানিটা ঋষি বলল খেতে মোটামুটি ঠিকই আছে, তবে আমি খেয়ে আপনাদের জানাবো কেমন খেতে। তো চলুন আগে খেয়ে নিই। তবে দেখে মনে হচ্ছে ভালোই, আর গন্ধ তো বেশ ভালোই ছাড়ছে। তবে আমরা শুধুই বিরিয়ানি নিয়েছিলাম, আর কিছু নিয়ে নিই। তবে আমি খেয়ে আপনাদের একটু জানাই কেমন খেতে। তবে জানেন তো, ঋষিকে বললাম মটন কষা আছে, চিকেন কষা আছে, এর সাথে নিবি? ঋষি বলল যে না, নেব না। বিরিয়ানিটা সত্যিই ভীষণ ভালো ছিল। আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, কিন্তু এই বিরিয়ানিটা আমি খেলাম, বেশ ভাল লাগছিল। জানি না কেন আমার বিরিয়ানি খেতে ভাল লাগে না। ঘরের বিরিয়ানি ভাল লাগে, দোকানের বিরিয়ানিতে না একটু বেশি গন্ধ দেওয়া থাকে, সেই জন্য খেতে পারি না। মানে বেশি এসেন্স দেওয়া থাকে, বেশি গন্ধ থাকে, তেল থাকে, ঘি থাকে, ওই জন্যে ভালো লাগে না। দেওরের বাড়ি যাব, তো নিয়ে নিলাম মিষ্টি, আর একটা বাচ্চা মেয়ে আছে, তার জন্যে নিয়ে নেবো একটু কেক। তো চলুন যাই এখন দেওরের বাড়ি। আর সকাল থেকে জানেন খুব হায়রান হয়ে গেছি, আর ভালো লাগছে না এই গরমের মধ্যে। আজকে রোদ উঠেছে বলে প্রচণ্ড গরম। আজকে ছাতাটা নিয়ে এলাম, কোনো কাজেই লাগলো না। তো ঠিক আছে, আবার বৃষ্টি ভিজে গেলে না মুশকিল হয়ে যায়। আমি ভেবেছিলাম আজকে ব্যাগে করে একটা জামা নিয়ে যাব, যদি ভিজে যায় দেওরের ঘরে চেঞ্জ করে নেব। তবে জানেন তো, আমার হাজব্যান্ডকে আমি বললাম যে আমাদের কলকাতায় এত বেশি লোক আছে, এত বেশি লোক আছে না, সবাইকার ঘর যাওয়া সম্ভব না। এই দেওর আর যা হলো আমাদের একদম নিজেদের লোক, তো তাদের ঘর যেতেই হবে। আর চারিদিকে দেখুন, চারিদিকে কলকাতায় হাবিবের এত বেশি চুল কাটার দোকান আছে না, স্যালন, মানে তার ঠিকানা নেই। আমাদের এখানে কলকাতায় অনেক বেশি রিলেটিভ আছে। তবে আমি ভেবেছিলাম আজকে যদি নিউ টাউন না যেতাম, তাহলে হাতিবাগান যেতাম।
আমার হাজব্যান্ডকে বললাম, বলো না, আমরা এসছি দুদিনের জন্যে, নিজেদের কাজে এসছি, তো চলো আমরা 2 দিন ঘুরে টুরে চলে যাবো। কিন্তু না, আমার হাজব্যান্ডের পেটে ভাত হজম হলো না, সবাইকে জানিয়ে দিল। তো সবাই একদম অস্থির হয়ে গেছে, কখন আসবে কখন আসবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বিশ্ব বাংলা গেটের কাছে। এখান থেকে আমাদের দেওরের বাড়ি খুবই কাছে, একদমই কাছে। আর জানেন এগুলো সব এই যে নিউ টাউন থেকে বারাসাতের কিন্তু বাস টাস সব যায়, কোনো অসুবিধাই নেই। আর আমরা এখন পৌঁছে গেছি আমার দেওরের ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে আছি। দেখতে কি সুন্দর লাগছে না? এখন রং করা চলছে জানেন, এটা 15 তলা কি 16 তলা হবে। তো চলুন যাই রুমের ভেতরে। যতবার আসি ওদের ঘরটা আমরা গুলিয়ে ফেলি, কোন দিকে 6 নম্বর কি 7 নম্বর কি 12 নম্বর এই করতে থাকি। যতবার আসি ততবার গুলিয়ে ফেলি। তো আমরা এখন লিফটের মধ্যে আছি। এই যে এটা হলো আমার দেওরের ফ্ল্যাট। তোকে তোকে এখানে দাঁড়া আর বলবো ট্যাব এখানে দুজনে হলো আমাদের ছোট্ট বেবি। এই যে ট্যাব টেবি তুমি দেখো, ছোট্ট বেবিকে দেখো। হ্যাঁ, এ এসেছিলো আমাদের ঘরে, এর নাম হলো জিনি রানী। হ্যাঁ, কি তোর নাম কি? জিনি রানী। ট্যাব টেবি তুমি বল, তুই ট্যাব টেবি যখন আসবে তখন এখানে এসো, বল কালকে এসো। আর কালকে না, তুই বল না, তো ট্যাব টিভিকে বল। তো কি বলবে আমি কি জানি, বল ট্যাব টিভি নামে একটা মেসেজ ছাড়, একটা মেসেজ দে, আমি দিয়ে দেবো। ট্যাব টিভিকে বল যে ট্যাব টিভি, আর এবারে যদি তুমি আসতে না পারলো নেক্সট টাইমে তুমি এবারে এসো, আমি তোমার দুজনে জায়গা করে রাখবো, এরকম করে বল। এই হলো দেওরের ছোট্ট মেয়ে। ট্যাব টেবি হলো আমাদের ঘরের দুটো বিড়াল, দুটোই ছিল, একটা মারা গেছে আপনারা সবাই জানেন, তো একটা আছে। তো ও আমাদের বিড়াল দুটোকে খুবই ভালোবাসে বলে, তো ওকে জানানো হয়নি যে একটা বিড়াল মারা গেছে বলে, তো ওর নাম দিয়েছিল ট্যাব আর টেবি। তো সেই বলা হয়েছে ওকে, ট্যাব টেবি কেমন আছে, কি করছে, কেন আনলে না, নানা রকম প্রশ্ন আমাকে করেই যাচ্ছে। তো ওর যদি শুনতো যে একটা মারা গেছে তো খুব দুঃখ পেত, কাঁদতে শুরু করে দিত জানেন। ও যখন এখানে এসছিল তখন আপনাদের বোধহয় ভিডিও করা হয়নি সেই মুহূর্তে, না তো আপনাদের দেখাতে পারতাম। সারা দিন ওর মায়ের খাওয়াতে অনেক সময় লেগে যায়, কিন্তু আমাদের বাড়িতে যখন এসছিল দুটো বিড়ালের জন্যে ও খাওয়াতে 5 মিনিটও সময় লাগতো না। তো চলুন, আমাদের সাথে গল্প করতে করতে ওর হঠাৎ মনে পড়লো কালকে ওর স্কুল আছে, তো কিছু ড্রয়িং যে ওদের আঁকতে দিয়েছিল সেগুলো বাকি আছে, তো সেগুলোই বসে বসে বানাচ্ছে। আর এদিকে আমাদের চা মিষ্টি বিস্কিট খাওয়া হয়ে গেছে, এরপর আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। তবে আমরা যে কেকটা নিয়ে এসেছি বললাম খেতে, ওর মা ওকে ওই কেকটাই দিচ্ছে, বললো খেয়ে নে। আর আমি বললাম ও খুব সুন্দর নাচে জানেন, তো আমি ওর কিছুটা নাচ আপনাদের দেখাবো, সবটা দেখাতে পারবো না। তবে যেই গানটা গাইছে জানি না কপিরাইট আসবে কি না, তবুও আপনাদের একটু শোনাচ্ছি। আর তো ভিডিও করছি। হ্যাঁ, তালি তালি তালি। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। তবে জানেন মেঘ গুড়ুম গুড়ুম করে যাচ্ছে, আকাশে মানে বৃষ্টি এলো বলে কথা। তো আমার হাজব্যান্ড বললো বেরিয়ে পড়ো না, তো পরে কিন্তু ওলা ওবের কিছুই পাবো না। সেই জন্যে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেলাম। তবে বাড়িতে যদি একটা বাচ্চা থাকে না, তাকে নিয়েই দেখবে আপনার সময় কেটে যায়। তা আমাদেরও হলো তাই, যতক্ষণ ছিলাম ওর সাথেই বকবক করে গেলাম। ওর নাম হলো জিনি। তো আপনাদের ভালো করে ভিডিও করতেই পারলাম না, এত শর্ট টাইমে আমরা গেছিলাম না, কি বলবো। আর এখান থেকে এরপরে পৌঁছে আমাদের গিয়ে এখন কালকে যাব গুয়াহাটি। চারিদিকে জামা কাপড় পরে আছে জানেন, সেগুলো এখন গোছাতে হবে। কি সুন্দর লাগছে দেখুন, এটা হলো আইটিসি হোটেল, সোনার বাংলা হোটেল। দিনের বেলাও যতটাই সুন্দর লাগে, রাত্রেবেলাতে কিন্তু অতটাই সুন্দর লাগে। রাত্রেবেলা একটু বেশি সুন্দর লাগে, কেন কি লাইট টাইট জ্বলে। তো চলুন, অনেকটা পথ চলে এসেছি, আমরা ঘরের কাছাকাছি পৌঁছে গেছি। তো চলুন ঘরে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম। পাখা চলছে, কোনো উপায় নেই, প্রচণ্ড গরম। আর এসি চালানো
সবাই শুয়ে আছে। রাতের খাবার আজকে একদম সাধারণ বলেছি, একদম নিরামিষ তরকারি, আর একটা করে ডিম ভাজা যদি এরা খেতে চায় তো বানিয়ে দেবে। আর বিরিয়ানি খেলাম আজকে, দেখলেনি তো, সবসময় ভারী খাবার খেতে ভালো লাগে না। এখন রাতের খাবার বাকি আছে, আর আমরা খাচ্ছি এখন চা। সবাই চা নিয়ে বসেছে। যাই বলুন, সেই সকালে আমরা কটার সময় বেরিয়েছিলাম ঠিক মনে নেই, এই 11টা সাড়ে 11টা হবে, তখন থেকে এখন বাজে রাত 9টা। তো সেই জন্যে বড্ড বেশি টায়ার্ড হয়ে গেছে। তখন চাটা খাওয়ার পর একটু যাব খেতে। তো ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। চাটা বলছে খুব মিষ্টি বানিয়ে দিয়েছে, জানেন। চাটা খেয়ে দেখি। শরবত মনে হচ্ছে, কতবার বললাম চিনি কম দিতে, তাও দেবে না। কিন্তু বিস্কিট টিস্কিট কিচ্ছু নেই, আমরাও আসি ভুলে যাই। চাটাকে খেয়ে নিই। মন করছে না, এত মিষ্টি চা না, ভালো লাগছে না।